আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এর হোম মেনু বার সম্পর্কে জানব। এর পূর্বের ভিডিওতে আমরা ফাইল মেনু বার সম্পর্কে জেনেছি। আজকের এই ভিডিওতে আমরা হোম মেনু বার সম্পর্কে জানব। হোম মেনু বারে যদি ক্লিক করি তাহলে এখানে হোম মেনু বারের আন্ডারে যে রিবনগুলা রয়েছে এই রিবনগুলা শো করছে। এখন ওয়ার্ক স্টেশনে যদি আমরা কোনো কিছু লিখি, ওয়েলকাম টু আইসিটি স্টাডি ক্লাসরুম লেখার পর এই লাইনটা যদি একাধিকবার কপি করতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল+সি এবং কন্ট্রোল+ভি দ্বারা পেস্ট। এছাড়াও এই লাইনটা চাইলে আমরা এই হোমের নিচে যদি লক্ষ্য করি, পেস্ট, কাট, কপি এবং ফরম্যাট প্রিন্টার নামে 4টা রিবন রয়েছে। এখান থেকে সিলেক্ট করার পর কপি এবং এখানে যদি পেস্ট করে দেই তাহলে এখান থেকেও কপি পেস্ট করা যাবে। এখানে আরেকটা অপশন রয়েছে কাট। তো কাট করে কোনো কিছু কপি করলে পূর্বের অংশটুকু ডিলিট হয়ে যাবে। এভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল+সি দ্বারা কপি, কন্ট্রোল+ভি দ্বারা পেস্ট এবং কন্ট্রোল+এক্স দ্বারা কাট করে নিতে পারি। এর পাশে রয়েছে ফন্ট। ফন্ট থেকে এই লেখাগুলোর স্টাইল চেঞ্জ করা যাবে। এখানে কিছু ডিফল্ট কিছু স্টাইল দেওয়া আছে। এর পাশে রয়েছে ফন্টের সাইজ। এখান থেকে ফন্টের সাইজ ছোট বড় করা যাবে। এবং নিচে রয়েছে বোল্ড, I for italic, U for underline, অর্থাৎ এই লেখাগুলো বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন করার জন্য এই টুলস গুলা ব্যবহার করা যেতে পারে। লেখাগুলোর সাইজ চাইলে এখান থেকে সিলেক্ট করে বড় ছোট করা যাবে অথবা এখান থেকেও এই আইকন থেকেও ছোট বড় করা যাবে। এর পাশে রয়েছে সেন্টেন্স কেস, অর্থাৎ এই লেখাগুলা যদি চাই যে সব লেখাগুলো ছোটর হাতের হবে তাহলে লোয়ার কেস, সব লেটার গুলা বড় হাতে করার জন্য আপার কেস এবং প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটার বড় হাতে করার জন্য ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা বড় হাতের হবে। লেখার কালার চেঞ্জ করার জন্য এখান থেকে লেখার কালার চেঞ্জ করা যাবে এবং এর পাশে আরেকটা কালার অপশন রয়েছে। লেখার পিছনের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য এখান থেকে কালার চেঞ্জ করা যাবে। কোনো লেখার মাঝ বরাবর দাগ দেওয়ার জন্য এখান থেকে স্ট্রেট থ্রো এর মাধ্যমে লেখার মাঝ বরাবর দাগ টানা যাবে। এর পাশে রয়েছে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। যেমন যদি ডকুমেন্টেশনে বীজগণিতের সূত্র a+b হোল স্কয়ার ইকুয়াল আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি এখানে এই সূত্রে 2টা উপরে থাকে, সেম ভাবে a স্কয়ার 2টা উপরে থাকবে। তো এই 2টা উপরে নেওয়ার জন্য এখান থেকে আমরা চাইলে সুপারস্ক্রিপ্ট ইউজ করতে পারি। সুপারস্ক্রিপ্ট ইউজ করলে এই লেখাটা উপরে চলে যাবে। এছাড়াও কোনো লেখা যদি নিচে নেওয়ার প্রয়োজন হয়, যেমন পানির সংকেত H2O, আমরা জানি এই 2টা H এর একটু নিচে থাকে, তাহলে নিচে আনার জন্য এখান থেকে সাবস্ক্রিপ্ট ইউজ করলে 2টা নিচে চলে যাবে। এভাবে আমরা সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের মাধ্যমে লেখাগুলো উপরে এবং নিচে নিতে পারি। এর পাশে রয়েছে প্যারাগ্রাফ। যেমন এই টেক্সট গুলা এখান থেকে অ্যালাইনমেন্ট চেঞ্জ করা যাবে। অ্যালাইনমেন্ট এমএস ওয়ার্ডে 4টা ক্যাটাগরিতে চেঞ্জ করা যায়: লেফট, সেন্টার, রাইট এবং জাস্টিফাই। অর্থাৎ লেফটে দিলে লেফট থেকে লেখা শুরু হবে, সেন্টার দিলে মাঝখান থেকে, রাইট দিলে রাইট সাইড থেকে এবং জাস্টিফাই করলে লেফট এবং রাইট দুই পাশে সমান স্পেস নেবে। এর পাশে রয়েছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং, অর্থাৎ লাইনের মাঝে কতটুকু স্পেস নেবে এখান থেকে স্পেস দিয়ে দেওয়া যাবে। এর উপরে রয়েছে বুলেট, অর্থাৎ কোনো লাইনের যদি কোনো সিম্বল আমরা অ্যাড করতে চাই তাহলে এখান থেকে আমরা সিম্বল ইউজ করতে পারি। যেমন এই অংশে যদি আমরা দিতে চাই, অংশ সিলেক্ট করার পর এখান থেকে বুলেট, তাহলে প্রত্যেকটা লাইনে একটা করে কি করবে, বুলেট নিয়ে নেবে। এবং এর পাশে রয়েছে নাম্বারিং লাইব্রেরি। নাম্বারিং লাইব্রেরি থেকে আমরা লাইনগুলো নাম্বারিং করতে পারি। নাম্বারিং এর কিছু ফরম্যাট রয়েছে, যেমন 1 2 3 ABC রোমান নাম্বার। তো এখান থেকে আমরা চাইলে নাম্বারিং করে নিতে পারি। এর পাশে রয়েছে মাল্টি লেভেল, অর্থাৎ বই তৈরি করার ক্ষেত্রে যদি লক্ষ্য করি একটা হেডিং থাকে এবং হেডিং এর আন্ডারে কিছু সাব হেডিং থাকে। তো এরকম সাব হেডিং প্রয়োজন অনুসারে
যদি ডকুমেন্টে আসে তাহলে এখান থেকে আমরা লিস্টিং গুলা মাল্টি লেভেল লিস্টিং ইউজ করতে পারি। এর পাশে আরেকটা কালার অপশন অর্থাৎ শেডিং অপশন রয়েছে। শেডিং থেকে আমরা চাইলে আমাদের ব্যাকগ্রাউন্ডের লেখার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে দিতে পারি। এর পাশে রয়েছে বর্ডার। বর্ডার থেকে আমরা চাইলে ডকুমেন্টের চারপাশে বর্ডার দিতে পারি। বর্ডারে বেশ কিছু অপশন রয়েছে, যেমন বটমে দিলে বটমে বর্ডার নিবে, যদি টপে দেই তাহলে টপে বর্ডার নিবে, এবং যদি অল সাইড অল বর্ডার দেই তাহলে চারপাশে বর্ডার নিবে। এবং প্রয়োজন অনুসারে আমরা বর্ডার ইউজ করতে পারি এবং রিমুভ করে দিতে পারি। যদি বর্ডারের প্রয়োজন না হয় তাহলে নো বর্ডার। এর উপরে রয়েছে শর্টিং, অর্থাৎ শর্টিং এর মাধ্যমে কোনো কিছু আমরা ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোটতে সাজাতে পারি। শর্টেড বাই আমরা প্যারাগ্রাফ, হেডিং, ফিল্ড এগুলা, এবং এখান থেকে শর্টেড করতে পারি টেক্সট, নাম্বার, ডেট। ছোট থেকে বড় দিকে সাজানোর জন্য অ্যাসেন্ডিং এবং বড় থেকে ছোট দিকে সাজানোর জন্য ডিসেন্ডিং। এখানে এই নাম্বারগুলা এলোমেলো রয়েছে। এই নাম্বারগুলা যদি আমরা ছোট থেকে বড় দিকে সাজাতে চাই তাহলে এখান থেকে শর্টে গিয়ে নাম্বার এবং এখান থেকে অ্যাসেন্ডিং। ওকে, এবার নাম্বারগুলা সিকোয়েন্সে চলে আসছে, অর্থাৎ ছোট থেকে বড় দিকে সিকোয়েন্স হয়ে গেছে। এখন এই লেখাগুলো যদি আমরা ডিসেন্ডিং করতে চাই তাহলে ডিসেন্ডিং এবং ওকে, তাহলে বড় থেকে ছোট দিকে হয়ে যাবে। এখানে লিখলাম ওয়েলকাম টু আইসিটি স্টাডি ক্লাসরুম। এই লেখাগুলা যদি আমরা স্টাইল ইউজ করতে চাই, জাস্ট এখান থেকে বেশ কিছু স্টাইল রয়েছে, আমরা যে কোনো একটা স্টাইল ডিফল্ট ভাবে নিয়ে নিতে পারি। এর পাশে রয়েছে ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্ট টুল। ডকুমেন্ট যখন আমরা তৈরি করব, যদি অনেক বড় বেশি ডকুমেন্ট হয়, যে কোনো একটা ওয়ার্ড একাধিকবার ভুল হয়েছে বা কোনো একটা ওয়ার্ড আমরা ফাইন্ড করতে চাচ্ছি বা খুঁজে বের করতে চাচ্ছি, সাপোজ এখান থেকে আমরা যদি চাই যে স্টাডি এই ডকুমেন্টে কতবার রয়েছে তা খুঁজে বের করব, তাহলে এখান থেকে আমরা কাউন্ট করে নিতে পারি। এছাড়াও যদি আমরা শর্টকাটে করতে চাই তাহলে এখান থেকে স্টাডিটা সিলেক্ট করার পর ফাইন্ড, তাহলে দেখা যাবে যে এই ডকুমেন্টে 5 জায়গায় স্টাডি রয়েছে। এছাড়াও কিবোর্ডের শর্টকাট আমরা যদি Ctrl+F প্রেস করি তাহলেও কিন্তু চলে আসবে। তো ফাইন্ড টুলের মাধ্যমে আমরা আমাদের ডকুমেন্টের কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্স খুঁজে বের করতে পারি। এছাড়া আমরা যদি চাই যে এই স্টাডির পরিবর্তে এডুকেশন দিব, অর্থাৎ এখানে স্টাডি আছে 5 জায়গা, কিন্তু আমরা 5 জায়গায় গিয়ে এডিট করতে পারি। এছাড়া আমরা চাচ্ছি যে এক জায়গায় এডিট করব, সব জায়গায় ডিফল্ট ভাবে নিয়ে নিতে পারি। তো এই কাজটা করার জন্য আমরা এমএস ওয়ার্ডে রিপ্লেস রিবনটা ইউজ করব। তো স্টাডি ওয়ার্ডটা সিলেক্ট করার পর রিপ্লেস, এবং রিপ্লেসে ক্লিক করার পর এরকম একটা উইন্ডো আসবে। এখান থেকে ফাইন্ড ওয়ার্ড, অর্থাৎ কোন ওয়ার্ডটা আমরা খুঁজছি স্টাডি, এবং নিচের দিকে আরেকটা অপশন রয়েছে রিপ্লেস উইথ, অর্থাৎ স্টাডির পরিবর্তে এখানে কি আসবে। তো এখানে আমি চাচ্ছি যে স্টাডির পরিবর্তে এডুকেশন আসবে, তাহলে রিপ্লেস উইথ এখানে এডুকেশন দেবার পর নিচে যদি লক্ষ্য করি রিপ্লেস, যদি রিপ্লেস দেই তাহলে এই সিলেক্টেড স্টাডি এটাই চেঞ্জ হবে, কিন্তু রিপ্লেস অল দিলে যত জায়গায় স্টাডি রয়েছে সব জায়গায় এডুকেশন হয়ে যাবে। ওকে, এবার যদি আমরা ডকুমেন্ট দেখি, আর ডকুমেন্টে যত জায়গায় স্টাডি ছিল সব জায়গায় এডুকেশন হয়ে গেছে। এভাবে আমরা চাইলে রিপ্লেস টুলের মাধ্যমে ইজিলি কোনো ডকুমেন্ট রিপ্লেস করে নিতে পারি। এবং কিবোর্ড থেকে রিপ্লেস এর শর্টকাট Ctrl+A প্রেস করলে রিপ্লেস মোডে চলে আসবে। এই ডকুমেন্টে 2টা পেজ রয়েছে, 3টা পেজ রয়েছে। যদি এরকম 1000 বা তারও বেশি পেজ হয় তাহলে আমরা নিচের দিকে আসার জন্য আমরা এখান থেকে স্ক্রল বার ইউজ করে নিচের দিকে মুভ করতে পারি। এছাড়া আমরা চাচ্ছি যে শর্টকাটে আমি 1 নম্বর পেজে আছি, তাহলে আমি এখানে 3 নম্বর পেজে যাব, তাহলে এখান থেকে স্ক্রল করে আমরা 3 নম্বর পেজে যেতে পারি। এটা একটু সময় সাপেক্ষ, কিন্তু আমরা চাচ্ছি শর্টকাটে যাব, তাহলে এমএস ওয়ার্ড এর গো টু নামে একটা রিবন রয়েছে, এই রিবনের মাধ্যমে আমরা পেজে মুভ করতে পারি। তাহলে এখান থেকে গো টু তে গিয়ে আমরা পেজে যাব, তাহলে ইন্টার পেজ নাম্বার, কত নম্বর পেজে যাব। সাপোজ আমি আছি এখন 1 নম্বর পেজে, আমি চাচ্ছি 3 নম্বর পেজে যাব, তাহলে 3 এবং এখানে এসে গো টু, তাহলে 3 নম্বর পেজে চলে আসছে। আমরা যদি স্ট্যাটাস বারে লক্ষ্য করি পেজ 3 অফ 3, অর্থাৎ 3টা পেজ আছে এবং বর্তমান অবস্থান 3 নম্বর পেজে। এবার যদি এখানে চেঞ্জ করে আমি 1 দিয়ে গো টু তে যাই তাহলে কিন্তু আবার 1 নম্বর পেজে চলে আসবে।
মাইক্রোসফট ওয়ার্ডের একটা ইম্পর্টেন্ট রিবন হচ্ছে ফরম্যাট প্রিন্টার। অর্থাৎ কোনো ওয়ার্ড যদি আমরা হুবহু ডুপ্লিকেট করতে চাই, যেমন এখানে ক্লাসরুম অন্যরকম লুকিং এ রয়েছে, তো আমরা চাচ্ছি যে ক্লাসরুম যে ফরম্যাটে রয়েছে এখানে এই ডকুমেন্টগুলা এই ফরম্যাটে নিয়ে আসবো। তো এটা নিয়ে আসার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করে সবগুলা কাজ আবার একটা একটা করে সিলেক্ট করে দিতে পারি, কিন্তু আমরা এটা না করে ফরম্যাট প্রিন্টারের মাধ্যমে এটার ডুপ্লিকেট করতে পারি। এই জন্য এই অংশটুকু সিলেক্ট করার পর ফরম্যাট প্রিন্টার এবং যে অংশে এই কাজ হুবহু ডুপ্লিকেট কাজ হবে ওই অংশে সিলেক্ট করে ছেড়ে দিতে হবে, তাহলে ওই ফরম্যাটে চলে আসবে। এইভাবে আমরা যখন অনেক বড় ডকুমেন্ট তৈরি করব, যে ডকুমেন্টে যে হেডিং গুলা থাকবে, যে প্রত্যেকটা হেডিং সেম স্টাইলে থাকবে, তো এই কাজটা আমরা এখানে ফরম্যাট প্রিন্টারের মাধ্যমে ইজিলি করতে পারি। অর্থাৎ কপি এবং পেস্ট, নরমাল যে কপি পেস্ট করা হয়, নরমাল কপি পেস্ট করার জন্য কন্ট্রোল+C এবং কন্ট্রোল+V, এবং ফরম্যাট প্রিন্টারের মাধ্যমে কপি পেস্ট করার জন্য কন্ট্রোল+C এবং পেস্ট করার জন্য কন্ট্রোল+C+V। পরবর্তী ভিডিওতে আমরা ইনসার্ট মেনু বার সম্পর্কে জানব।